তোরা দুজন একসঙ্গে বাথরুমে কেন? বাবা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমার কোনো দোষ নেই। ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে। না না স্যার, আমি আসলে না না বাবা, তুমি ওকে বিশ্বাস করতেছো? তুমি আমাকে বিশ্বাস করো? তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো বাবা? আমি মিথ্যা কথা বলবো তোমার সাথে? বলো। আচ্ছা দাঁড়াও, তোমাকে বল দিচ্ছি। আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করো, যেখানে ওরা সবাই আছে, ওরা সবাই দেখছে। ওরা জোর করে বাবা আমার এই হাতটা এইভাবে ধরে আমাকে টেনে বাথরুমে নিয়ে গেছে। আমি অনেক ভয় পেয়ে গেছি। আমি কি করবো না করবো কিচ্ছু বুঝতেছিলাম না। স্যার, আপনি মিশা কথা বলতেছে। আমি এমন কিছু পারি? ও মিথ্যে কথা বলছে না? এখানে যারা সবাই আছে সবাই মিথ্যে কথা বলছে, আর তুই একা সত্যবাদী। তুই আজকেই আমার বাড়ি থেকে চলে যাবে। তোর মতো চরিত্রহীন কোনো ছেলে আমার বাড়িতে থাকবে না। আর তুই যাতে এই ইউনিভার্সিটিতে কন্টিনিউ করতে না পারিস সে ব্যবস্থা আমি করছি। তোর এত বড় সাহস, এত বড় সাহস তুই আমার মেয়ের শরীরে হাত দিস? এই তোমরা যাও, যার যার কাজে যাও, চল। দুলা ভাই একেবারেই চলে যাচ্ছ, আর আসবা না? দুলা ভাই আমি তো খারাপ মানুষ, আমি আর থাকবো না, আমি চলে যাবো। আমি চলে যেতেছি। না তুমি যাবে না, তুমি কোথাও যাবো না। আমি না ভুল করে ফেলছি। আমি বাবার ভয়ে সবার সামনে মিথ্যা কথা বলে ফেলছি। তুমি আমাকে মাফ করে দাও। এই না, পুরোনো করে এইসব জামা কাপড় কিনে দিচ্ছিল না, এগুলো আমার লাগবো না। নূর, আমি তো বললাম আমি ভুল করে ফেলছি। আমি আমার বান্ধবীর সাথে রাগ করে হিংসার বসে কাজটা করে ফেলছি। প্লিজ আমাকে মাফ করে দাও। কত স্বপ্ন নিয়ে এই জায়গায় ছিল, আমার একটা ভুলের কারণে আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল। আমি যাব। আমি তোমার কখনোই ক্ষমা করব না। নূর, আমি তো বললাম আমার ভুল হয়ে গেছে। আমি জানি আমি যা করছি তো ক্ষমার অযোগ্য, কিন্তু তারপর তোমার কাছে আমি রিকোয়েস্ট করবো, আল্লাহ আমি ক্ষমা করে দাও। কত স্বপ্ন নিয়ে আমি এই জায়গাটা গেছিলাম। বাবা একটা রেজাল্ট করবো, ভালো মতো পড়াশোনা করবো, তারপর চাকরি করবো, আমার দাদু স্বপ্নটা আমি পূরণ করবো। তোমার একটা ভুলের কারণে আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল। আমার কাছে তোমার কখনোই ক্ষমা করবো না। দাঁড়াও, আমি ভুল করছি তো আমি বাবার কাছে বলবো, আমি সব বলবো বাবাকে। Please বলে দাও। চাচি, আমি চলে যেতেছি। আপনার হাতে রান্না না অনেক মজা। এই বাড়িতে থাকা খাওয়ার একটা ব্যবস্থা খুলে দিয়েছিলেন, এটা আমি কখনোই ভুলতে পারবো না, সারা জীবন মনে রাখবো। বাবা, স্যার, আপনি আমার এই বিশ্বাস করে এই বাড়িতে রয়েছিলেন, আপনার বিশ্বাসটা আমি রাখতে পারিনি, আমার মাফ করেছে। কিন্তু তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। এই, দোষ নেই মানে? সবার সামনে এরকম একটা কাজ করলো আর তুই বলছিস দোষ নেই? হ্যাঁ বাবা, ভার্সিটিতে যা ঘটেছে সব আমার জন্য হয়েছে। কথা কেন পেঁচাচ্ছিস? সরাসরি বল। বাবা, আমি আসলে ওকে জোর করে বাথরুমে নিয়ে গেছিলাম, ওর কোনো দোষ নেই। তুমি ওকে মাফ করে দাও, যা শাস্তি দিতে হয় তুমি আমাকে দাও বাবা। তুই কেন ওকে জোর করে বাথরুমে টেনে নিয়ে যাবি? কারণটা কি? এই তুই কি যেটা বলছিস সত্যি নাকি ওকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছিস? না,
আমি সব সত্যি কথা বলছি। আমি কালকে রাতে ওকে চিঠি লিখেছিলাম, ও আমার চিঠির উত্তর দিচ্ছিল না, ও আমাকে ইগনোর করছে বাবা। আমি এটা সহ্য করতে পারিনি, তাই আমি রাগ করে বাহ বাহ বাবা বাবা, কি অদ্ভুত চিন্তা ভাবনা নিয়ে করে চলিস না। তোর বাবা তোর সাথে ওর জন্য বিয়ে ঠিক করে। তুই কি করে ঢং করে বলি না আমি বিয়ে করবো না, গ্রামের ছেলে, আর তুই কিনা কালকে রাতে গেছিস ওকে চিঠি দেওয়ার জন্য। মানে এই নূর, ও যা বলছে এটা কি সত্যি? হ্যাঁ স্যার, এই কথাটাই তখন আমি করতে চাইছি। সত্যি? আগে কেন বলিস না? কেন আগে তুই বলিস নি? এত ভালো হতে তোকে কে বলেছে? কে বলেছে? কেন তুই এত অপমান নিজের পরে কেন নিবি? স্যার, আমি চাই নাই যে আপনার আর সাদ্দির মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হোক। ਗੱਲ ਸੁਣ ਮੇਰੀ ਤੂੰ ਮੁਟਿਆਰੇ ਕੀ ਸਮਝੇ ਆਪਣੇ ਆਪ ਨੂੰ ਮੇਰੇ ਮਗਰ ਤੂੰ ਕੀ ਕਰਦੀ শোন, তুই তুই কোথাও যাবি না, এই বাড়িতে থাকবি। আর ইউনিভার্সিটিতে যে ঝামেলা হয়েছে আমি কালকে গিয়ে সব কিছু ঠিকঠাক করে দেবো, কোনো চিন্তা করিস না বাবা। Thank you, sir. There are many kind of DC motors, there are many kind of DC motors, but they all work on the same principle. But they all work on the same principle, but they all work on the... এই দাঁড়াও, তুমি এত ভয় পাচ্ছ কেন? আরে ভয় পেও না, আমি তোমাকে এখন আর প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করবো, নিশ্চিত থাকো। যা হওয়ার তা তো হয়ে গেছে, এখন এত কিছু করে কি লাভ? আমি আবার কি করলাম? বোকা শাস্তাছ? আমি কিন্তু সব কিছু জানি। তুমি যে সারিয়ে দিয়ে আমার দাদুর কাছে সব কিছু কয়েছো, বিয়ের প্রস্তাব দিয়ে হয়েছো, এখন তো বিয়েটাও ছুট হয়ে গেছে। ওই কথা না, এটাই তোমার গাড়িস না, আমি জানি। আমি তোমাকে প্রপোজ করলে তুমি তো রিজেক্ট করে দিই, সেই জন্যই আমি বুদ্ধি করে একেবারে জায়গা মতো আপিল করে দিচ্ছি। খুব ভালো করছেন ম্যাডাম। এখন আমার বিরক্ত না কইরা আপনি এই জায়গা থেকে যান, আমার এখন অনেক পড়া বাকি আছে। সারাক্ষণ শুধু পড়ার পর, এত পড়লে হবে? এখন থেকে শুধু প্রেম করবো। আরে আমার বইটা দাও। বই লাগবে? নিবা না।